টাকা তো হলো ওই যে টাকার ব্যাংক হলো এখানে। কত টাকা কামাই করছেন চাচা? দেখি একটু দেখি। মানুষ দেয় না? কেন দেয় না? মানে সারাদিনে 300 হয়েছে। চাচা খাওয়াইয়া কয়জন? চারটা বেটি। তোরা 2 মানুষ। বিয়ে করছেন কটা? হ্যাঁ, বিয়ে করছেন কটা? বিয়ে 2টা করছেন? 4টা বিয়ে করছেন? আর বেটি 4টা? আর কামাই হল 300। তো সংসার আরামসে চলে যাবে তোমার। আরো একবার আসি, সংসার আরামসে যাইবে। হ্যাঁ, ও মাটি গাড়িও আছে, আবাদি জমি আছে। তা আবাদি জমি থাকলে তোর মানুষের কাছে হাত পাতেন। ধান কাটতে পারবো না, ওয়া কাটতে পারবো না। আরে সেটা ধান বেচাইবেন, কিসের নেবেন, কাম করাইবেন। তোরা মানুষের কাছে হাত পাতলে এটা খারাপ লাগবে না? না। আরে বাবা, অভ্যাস তো মেলায় করছেন, এখন বয়স হয়েছে, এখন আল্লাহর কাম করো, পরিচিত থাকো, আরামসে খাও। আল্লাহ কাম করবি আর তুই তো ঠিকই আছে, কিন্তু যেহেতু শোনেন, যেহেতু আপনার অর্থ সম্পদ আছে, থাকলে আপনি মানুষের কাছে হাত পাতা যাবে না। যার নাই সে হাত পাতালে ঠিক আছে, যার দুনিয়াতে কিচ্ছু নাই। আমি বলি আপনি যেহেতু জমি আছে, আপনি জমি দিয়ে চলেন, আর হাত পাতিয়ে না মানুষের কাছে। আপনার বয়স হয়েছে, এখন করার দরকার নাই। আরে খরচপাতি ওই জমিনের আবাদ দিয়ে খাবেন। কে দেয়? আবাদ করে কে? আদি করে। আদির ভাগ তো দেয়। আদির ভাগ জমিন কয়জন? হ্যাঁ, এলা কয়জন আছে? এলা 7 বিঘা জমি। 7 বিঘা? 1 বিঘা? বিঘা। এখন আছে কয় বিঘা? এখন বেশি ঘর নাতনি ঘর দিতে, আমার ভাবছি না করে দিতে। না এখন আপনার বিয়ে হয়েছে, তারা খালি ভাতের ঘর কোনো দেয়, খরচ পাতি দেয় না। ও অসুখ বিসুখ হতে নিজক টাকা দিয়ে ওষুধে আমি খাবে নাকি? দেখা না। ও জমি বেড়ির ঘরে ভাগ করে দিয়েছেন? আমার দাদু দিতে, আমার দাদু দিতে, নাতনির নাম। তোমার নামে কি আছে? তোমার নামে কি আছে? না পরে মারা গেছে, তার 10 টাকা মাটি পাইতো। অমনি আঘাত করে খাও। 10 কাঠা? 10 কাঠায় মানে কয় শতক? মানে 2.5 শতকে 1 কাঠা? 1 কাঠা 50 শতকে 1 বিঘে। হ্যাঁ, 10 কাঠায় কয় শতক হবে? 25 শতক না? 10 কাঠায় 10 কাঠায় হলো 25 শতক। হ্যাঁ, 25 শতক। তো 25 শতক জমি আবাদ করলে তো আপনার চলে যায় 2টা লোক, কত লাগে না? আদি দেন তো, আদি দেন। আমি তো আবাদ করি না। আচ্ছা, যাই হোক, মানে যেহেতু আপনার একটু আছে, আপনি নাই সেটাই ভালো হবে। আপনি আসেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের মধ্যে যার কিছু নাই সে মনে করেন হাত পাতি খাইলে তার ঠিক আছে। আপনার যেহেতু আছে, আপনি না আসলে মনে করেন আপনার কম আসবেন আর কি। এই অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, ছোটবেলা থেকে অভ্যাস। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার অভ্যাস যেহেতু হয়েছে, এখন আমাদের করা কি আছে? চাচা ইচ্ছা করলে কিন্তু ওনার যে অর্থ সম্পদ আছে এটা দিয়ে উনি চলে খাইতে পারে, কিন্তু উনি যেহেতু ওনার অভ্যাস হয়ে গেছে, তাই অভ্যাসের কারণে উনি এই মানুষের কাছে হাত পাতি খায়। এটা হলো ওনার মূল উদ্দেশ্য। ফুলবাড়ি, দিনাজপুর, চতুর্থ সাইডে যান। মানে দিনাজপুর, ফুলবাড়ি, এই রংপুর অঞ্চলে এই গোড়ালটাই ঘুরেন, তাতে তো আপনার কোটি টাকা হওয়ার কথা বাহে। হ্যাঁ, জমা আছে? কোথায় জমা আছে? ব্যাংকে?